দারুণ দারুণ। কালো জিরে দিয়ে দেবো। তো বন্ধু বরবটিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। থালাতে ঠান্ডা করতে দেব, কারণ মিক্সারে তো দিতে হবে, ঠান্ডা না করলে হবে না। কড়াটা গরম হোক। ওরা বরবটির মধ্যে মিক্সারে রসুনটা দেবো, কিন্তু তাও একটু এরকম করে নিচ্ছি। কেন জানো, অনেক সময় রসুন গোটা গোটা থেকে যায়, তো একবারে যদি আমি এরকম করে নিয়ে দিই তাহলে পুরোটাই পেস্ট হয়ে যাবে। তো সেই জন্য একটু এরকম করে নিচ্ছি, যাতে বরবটির সাথে দিলে পরে পেস্ট হয়ে যায়। চলো লঙ্কা কটা ভেজে নেব। এইবারে পেঁয়াজটা ভেজে নেব লাল লাল করে। তারপরে সব একসাথে মিক্সারে মিক্স করতে হবে। তো চলো পেঁয়াজ ভাজাটা হোক, তোমাদের সাথে আবারও ফিরে। বন্ধু দেখো লাল লাল পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও তুলে নেব। কিছুটা পেঁয়াজ পেস্ট করবো, আর কিছুটা পেঁয়াজ সে সাথে আবার ওটাকে তেলের সাথে টালবো। চলো তুলে নিই। বন্ধু এই যে মিক্সারের মধ্যে এটা দিয়ে দেবো একে একে। এই যে ভেজে রাখা লঙ্কা আর পেঁয়াজ, এই যে ভাজাটা দিলাম এই কারণে একটা আলাদা টেস্ট আসবে। ভাজা রেখে দিলাম রসুন থেতো করা, তাতে ভালো পেস্টটা হয়ে যাবে। তো মেশিনটা তো আমি চালাবো, বীভৎস আওয়াজ হবে, তার জন্য এখন আমি ক্যামেরাটা অফ রাখবো। কিন্তু পেস্ট পুরো ডান, একদম কমপ্লিট। তো বন্ধু কালো জিরে দিয়ে দেবো। তারপরে কিন্তু এটা ঢেলে দেবো। এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করবো। খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো কেমন লাগে। লবণ দেবো, কারণ লবণ আগে দিইনি। এই পেঁয়াজটা এখনো দিতে পারো, বা নামানোর একটু আগে দিলেও হবে। না রান্নাঘরে, আমাকে আবার ঘরে একটু গিয়ে ফ্যানের নিচে বসতে হবে। তো এটা হোক, এটা হোক, দিয়েই দিই। চলো এটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন তোমাদের সাথে শেয়ার করব। এটা হোক। বন্ধুরা ছেলেকে খাইয়ে আসলাম, এ দেখো। আমি এর মধ্যে নিয়ে তোমাদেরকে ফাইনালি বাটাটা দেখাই। এটা কি আছে, আলু সেদ্ধ খাবে কেউ না, আমি খেয়ে নেবো। এই দেখো এই যে বাটাটা, এই দেখো বাটাটা, বরবটি বাটা। তো আমি এবার ভাত দিয়ে টেস্ট করে তোমাদেরকে দেখাবো। এবার আমি একটু বাটা নেব। এই রান্না হয়েছে মাছের ঝোল, আর একটুখানি লেবু নেব।
চলো তোমাদেরকে মেখে খাইয়ে দেখাই। গরম ভাতে যে কোনো বাটাই ভালো লাগে। দারুণ দারুণ। চলো খেয়ে নি, তোমরা অবশ্যই কিন্তু খাবে। লেবু দিয়ে গরম ভাতে ভালো লাগে, দারুণ লাগবে। চলো খেয়ে নি।